কিটা তুমি বেরোবে? বেটু, মশারির ভিতরে থাকতে ইচ্ছে করছে না তোমার? কেন? কে ডাকছে? জোরে ডাকো। বাবা, দেখো কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি খুব ভালো আছে সকলে, আমিও খুব ভালো আছি। সকাল সকাল প্রচুর মেঘ ধরেছে, জানি না, বেলায় হালকা বৃষ্টিও হয়েছে। এখন সকাল থেকে বললো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। আর এখন প্রায় 7:30 বাজছে, এখন দেখলে অবস্থা মানে বুঝতে পারা যাবে কতটা মেঘলা ওয়েদার আছে। তো তোমাদের একটু পর দেখাচ্ছি। আর ও চলে গেছে 6টার সময় ডিউটি গেছে, আর মেয়ে তো 5:30টার সময় উঠে গেছে। যাই হোক, ও মানে ওকে রেখেছিলাম বিছানার ভিতরে, একদম থাকতে চাইছিল না। আমি যদি বেরিয়েছি বিছানা থেকে তো ওকে আর রাখা যাবে না। যাই হোক, ওকে বিছানা পরিষ্কার করে আবার বিছানায় বসিয়ে রেখেছি, কিছুক্ষণ নিচেই খেলাধুলো করছিল। তো চলো ওকে একবার দেখাই। মা, টিপ পড়ছ? পাউডারের টিপ পড়ছ তুমি? হ্যাঁ, কানে লাগাবে না। বিছানাপত্র সব একদম ঝাড়াঝাড়ি করে, বিছানাপত্র একদম ঝাড়াঝাড়ি করে ওকে বসিয়েছি। সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, কেননা ওর বাবা যখন ছিল তখন আমি ভোর ভোর ঝাড় দিয়েছিলাম, একটু কাজের তাড়াও আছে আজকে। তো চলো তোমাদের বাইরেটা দেখাই। দেখো কি সুন্দরভাবে আমি লাতা দিয়েছিলাম, ঠিকই বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে। আরও জানি না আজকে বৃষ্টি হবে কিনা, হালকা হালকা বৃষ্টি ধরেও আছে, মানে মাটিটা ভিজে, যাই হোক হালকা হালকা। সকাল সকাল মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হবে বলছে। তো আমি এখনও ফুল টুল কিছু তুলিনি, ফুল তুলবো। এই যে একটা জবা ফুল আছে। তো এখন আমি চা করব আর মেয়েকে খাবার খাওয়াবো। একদম যখন ভোরবেলায় উঠে তখন একটু দুধ খাইয়েছিলাম, কিন্তু এখন 7:30 বাজছে, ওর তো খিদে পেয়ে গেছে। যাই হোক, ওকে খাবার খাওয়াবো আর এখন আমিও চা খাবো, আর একটু কাজের তাড়াও আছে, তো তোমাদের পরে বলছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো তোমরাও। তো এখানে আমার চা হয়ে গেছে আর বসেও পড়েছি চা নিয়ে, দেখো। আর অল্পখানি মুড়ি নিয়েছি, বিস্কিট নিয়েছি, আর বাটিটাতে অল্পখানি মুড়ি নিয়েছি মেয়ের জন্য। মেয়ে তো খাবে না, খালি বসে থাকবে, তো সেই কারণে ওর জন্য অল্পখানি মুড়ি নিয়ে বসেছি। আর ওকে খাওয়াবো আমি ছাতু। তো ছাতুটা ওর জন্য আমি রেডি করে নিয়েছি। ছাতুতে অল্পখানি চিনি দিই, বেশি একটা চিনি দিই না। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু শরবত, তারপর ছাতুটাই খাওয়ানো হয়। এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, বেশি ফুল পাইনি, কিন্তু যেগুলো পেয়েছি হয়ে যাবে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। জানি না এখন বৃষ্টির জোর যদি নামায়, এটা পুরো হয়ে যাবে গোলমাল। চলো পুজোটা সেরে নিই। হয়ে গেছে, তো যাই হোক, ও চলেও এসছে, ওকে খেতে দিয়ে দেবো। মুড়ি খাবে, কলাই সেদ্ধ করেছি, আর তোমাদের শেয়ার করলাম না। যাই হোক, আমার পুজো টুজো হয়ে গেছে, আমি এখনও মাথাটাতে কিচ্ছু আছড়িনি, দেখো এই অবস্থা। বলো, তোমার বুলু হয়ে গেছে? মেয়ে ডাকছে, 1 মিনিট। হ্যাঁ মা, যাই। তো যাই হোক, মাথাটা তাড়াছুড়ি নিয়েছি, মেয়ে ডাকছে। বলো মাম্মা। দাদা খুলো, আছো মাছ নিয়ে এসছো, কান্না দেখো, নাও আদর করে দাও। কি কি বলো? হ্যাঁ, আদর করছো মাম্মা? তো এখানে আমার মাছ টাছ ধুয়ে নিয়েছি। ও বাজারে গিয়েছিল প্রায় 1 কেজি, 1.5 কেজির থেকেও বেশি, 1 কেজি 800-র মতো হয়তো মাছ এনেছিল, ঠিক ওজনটা আমার মনে নেই। যাই হোক, যে মাছগুলো এনেছি আমি এখন ধুয়ে নেব, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এখন। আর এখানে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, শাক হবে, বেগুন ভাজা হবে, আর সর্ষে আলু দিয়ে ভাজা হবে। আর এই দেখো পেঁপে আছে, পেঁপের চাটনি করব, প্রথমবার ট্রাই করছি। তো পেঁপের চাটনিটা দেখা যাক কেমন হয়। আর এখানে ঝিঙে দিয়ে আলু পোস্ত বানাবো। তো যাই হোক, তোমাদের বলাই হলো না যে এত আয়োজন কিসের জন্য। এত আয়োজন বলতে, ওর বন্ধু, তোমরা
হয়তো অনেক আগে আমার ভিডিও যারা দেখো তারা হয়তো জানবে, আমি যাদের বাড়িতে যাই বা যে আসে, যার সাথে আমার একটু লেনদেন আছে, ওর বাবা মানে ওর বন্ধুর বাবা এসছে আর দাদা এসছে, ওনাদেরকে ভাবলাম দুপুরে হালকা কিছু খাওয়ানোর জন্য বলেছিলাম। তো ওনারা মাংস খাবে না, মানে মেসোমশাই মাংস খাবে না, তো সেই কারণে মাছটাই আনা হয়েছে। আর যখন মাছ দিলাম তখন মাছটাও খেলো না, কেননা বড় মাছ তো খাবে না। এখন মানুষের নানা রকম শরীরের প্রবলেমের জন্য এখন বড় মাছটা অনেকেই খেতে চায় না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার এদিকে শাক আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, আর এখন আমি বসিয়ে দিয়েছি আলু পোস্ত আর মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আলু পোস্তটা আমি এখন বসিয়েছি, কেননা সব কিছু এখনই করে নিচ্ছি, কেননা বেলাও হয়ে গেছে অনেকটা, আর ভাবলাম যে একটার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, একটার মধ্যে ডেকে নেবো, কেননা ওরাও ডাক্তার দেখাতে যাবে। তো দেখো এখানে মাছ ভাজতেও দিয়ে দিয়েছি, আর মেয়েকে এখনও স্নান করানো হয়নি, সব কিছু একটু তাড়াহুড়োর মধ্যে করছি, তো তোমাদের আমি যতটুকুই পাচ্ছি ততটুকুই শেয়ার করলাম। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আমি সব কিছু মশলা টশলা সব বসানোর জন্য রেডি করেছি, পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর এদিকে আমি বসেছি আলু আর সর্ষে ভাজাটা। তো এটা আমি ভাজবো, আর অল্পখানি পোস্ত দিয়ে দেবো, তো পোস্ত দিলে বেশ ভালো লাগে খেতে। দেখবে অনেকে যারা এরকম করো পোস্তটা দিবে, তো দেখবে খুব ভালো লাগে। আর পোস্তটা একটু হালকা হালকা ভাজা হলে তো খুব ভালো লাগে। যাক আর বেশি ভাজবো না, এটা ভাজা হয়ে গেছে আমার। একমাত্র আমি লঙ্কা দিতেই ভুলে গেছি, মানে পরে আমি যখন টেস্ট করে দেখলাম যে আমি লঙ্কাই দিতে ভুলে গেছি। অসুবিধা কিছু নেই, ঝাল অনেক কিছুই তো হয়েছে, মাছের ঝোলটাও খুব ঝাল হয়ে গেছিলো। আর এই দেখো মাছের ঝোলটা আমার হয়েও গেছে, আর মশলাটা রেডি হয়ে গেছে, একটু পাতলা পাতলা ঝোলটাই করলাম। আর মাংসর ঝোল হলে দেখবে একটু গ্রেভি হলে ভালো লাগে, কিন্তু মাছের ঝোলটা একটু পাতলা পাতলা ভালো লাগে। তো যাই হোক, এখানে অনেকগুলো মাছের পিসও দিতে হবে। আর আমার এখানে দেখো মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখনকার দিনে শীতকালে মাছের ঝোলে একটু অল্পখানি ধনেপাতা বা মাংসর যে কোনো ধনেপাতা দিলে না খুব ভালো লাগে। তো দেখো আমার এখানে মাছের ঝোলটা ফুটেও গেছে, আর অল্পখানি আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ব্যাস আমার মোটামুটি মাছের ঝোল রেডি। তো আমার মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আর চাটনিটা হচ্ছে, ওটা হলে হয়ে যাবে বাবা। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ মা চলো, এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে, দারুণ খেতে লাগছে, খেয়েও একটু দেখলাম। আর এখানে চাটনিটা হচ্ছে, পেঁপে দিয়ে আজকে চাটনি করছি, সেদ্ধ হোক তারপর হবে। আর এখানে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত আলু ভেজেছি। এখানে শাক ভাজাটা আছে, শাকটা এত কচি, মানে আমি একটু জল দিইনি তাও সেদ্ধ হয়ে গেছে। এ মা কাঁদবে, ও শুধু কাঁদছে। আর এখানে বেগুন ভাজা, আলু পোস্ত, আর পাঁপড়টা গরম গরম ভাজবো, তো সেই কারণে এখন কিছু করিনি, চাটনিটা হোক তখনকে। আর এখানে ভাতটা আছে, আর এখানে মেয়ের ডালটা আছে, একদম পুরো জল বেরিয়ে গেছে। যাই হোক, আর এখানে মেয়ের অর্ধেকটা মাছ খাইয়েছি, আর এখনও অর্ধেকটার থেকে প্রায় অর্ধেকটা খাওয়ানো হয়ে গেছে, তো আর একটু আছে, ভাতের সাথে খাইয়ে দেবো। বাবা স্নান করছে, মাম্মা চাটুটা কোথায় গেল? বেটু ওকে স্নান করিয়েছে, ওর বাবার পিছনে ছুটেছে, প্যান নিয়ে ছুটতে হচ্ছে। এটা কার? হ্যাঁ এটা কার প্যান্ট? এদিকে মামা কিছু বলছি, আমি জামা প্যান্ট পরানোর জন্য তোর পিছনে কত ছুটবো। এদিকে এসো বাবা, এদিকে এসো, এসো। তো ওনারা খেয়ে দিয়ে চলে গেছে বাড়ি, আর আমি একটু বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তখন আমি একদম ভিডিও শেয়ার করতে পারিনি, কেননা একা হাতে সব কিছু করাটা বুঝতে পারছো একটা বাচ্চা নিয়ে। তো যাই হোক, যতটুকু আমি পেরেছি তোমাদের শেয়ার করলাম ব্লগের মধ্যে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। তো আর কিছু বলতে পারছি না, কেননা আর কিছু শেয়ার করার মতো আমি ভিডিও তুলিও নি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। আর এখানে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে সব কিছু বলার জন্য, আমি শেষ করার জন্য ভিডিওটা রান্নাঘরে এসেছিলাম, তো মেয়ে আমাকে একদম কিছু বলতে দেয়নি। যাই হোক, ও কাঁদছিল, ওর ঘুমও পেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি।